হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের লিমিট বা সীমা এই চ্যাপ্টারের 4 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তর অঙ্ক 3 নম্বর স্টার্ট করবো, কারণ এর আগের পার্ট মধ্যে পুরো অঙ্ক সমাধান করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো দেখে নাও। 3 নম্বর বলছে কি মান নির্ণয় করো। এর প্রথম অঙ্কটা দেখে নাও, কি দিয়েছে এখানে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই লগ অফ 1 প্লাস এক্স তার পাওয়ার হাফ। তো এটা খুব সহজে সমাধান হয়ে যাবে, দেখে নাও কীভাবে করবো। অতএব লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই লগ 1 প্লাস এক্স হাফ, তাহলে লগের পাওয়ার মানে সেটা বাইরে চলে আসবে, তাহলে 1/2 লগ 1 প্লাস এক্স। ওকে, এটা ইকুয়াল টু বলতে পারি, একটা কাজ করে দুইটা উপর দিয়ে উঠবে মানে দুই বাইরে আসবে। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স করলাম, দেখুন এইটাকে এক্সে ভাগ করলাম, ডিভাইড বাই, তাহলে এটাও এক্সে হবে, লগ অফ 1 প্লাস এক্স ডিভাইড বাই এক্স, ব্যাস হয়ে গেল। তাহলে একে এক্স দিয়ে ভাগ করলাম, একে এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে এইটা একটা ইন্ডিভিজুয়াল ফর্মুলা, এইটা একটা ফর্মুলা। তারপরে এখানে হবে কি 2 ইন্টু, এখানে আমি লাইন টেনে দিচ্ছি, এখানে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স আর লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স। তাহলে এইটার নিচেরটা টোটালটার মান 1 আর এইটারও মান 1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1/1 ইকুয়াল টু 2। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কত সহজ ছিল অঙ্কটা, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখা যাক, পরের অঙ্কটা কী আছে, 2 নম্বরটা। 2 নম্বর অঙ্কটা কী বলছে, লিমিট এক্স টেন্স টু 0, তারপরে কী আছে দেখেন, ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই নিচে কী আছে দেখে নাও, সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স। ওকে, এর মান বের করতে হবে, দেখে নাও। এটাও খুব সহজ আছে, তাহলে কীভাবে করবো দেখে নাও, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই করলাম কি এক্স স্কোয়ার, ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে একেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে করা যেতে পারে, আগেরটাই ফিরে পাবো, এক্স স্কোয়ার কেটে গেলে উপরটাই ফিরে পাবো, তা সেটাকে আমি এবার সাজালাম। কেন দেখে নাও, এবার দুটোকে আলাদা করো, লিমিট এক্স স্কোয়ার টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0, দেখো সাইন স্কোয়ার এক্স আছে আর এক্স স্কোয়ার আছে, তাহলে বলতে পারে কি সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার। দেখে নাও কী আছে, এটা সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, তার মানে কি সাইন এক্স বাই এক্সের টোটালটা হোল স্কোয়ার। তাহলে এইটার মানও 1, এইটার মানও 1, তাহলে কত পাচ্ছে দেখে নাও, 1/1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 1। তাহলে এর অ্যান্সার কত, 1। দেখে না কত ছোট্ট ছোট্ট অঙ্ক এবং সহজ সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3 নম্বর কোশ্চেনে দেখে নাও, এটাও খুব ইজি আছে, তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 3 আমি এখানে দেখাচ্ছি, কোশ্চেন নাম্বার 3 লিমিট এক্স টেন্স টু 0 কী আছে দেখে নাও, ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু, তারপরে কী আছে দেখে নাও, লগ 1 প্লাস এক্স বাই নিচে কী আছে দেখে নাও, নিচে আছে কি সাইন এক্স। ওকে, সাইন এক্স। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও, আমি এখানটায় করছি, একটু ভালো করে দেখে নাও, স্পষ্ট করে যা দেখতে হবে তোমরা। তাহলে দেখে নাও কী আছে, লিমিট একটা কাজ করে তাহলে দিয়েছে কোশ্চেন নাম্বার 2 লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু লগ অফ 1 প্লাস এক্স। ওকে, এটা ডিভাইডেড বাই এক্স করলাম, এটা ডিভাইডেড বাই এক্স করলাম, দেখে নাও। তাহলে এখানে এক্স ছিল না, তাহলে আমি নিচেও করলাম কি সাইন এক্স বাই এক্স। ওকে, এটা তাহলে কী পাবো দেখে নাও, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, প্রবলেমটা কী হবে দেখে নাও, তাহলে এটাতে যদি আমরা করি ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটাকে আলাদা করলাম, গুণ আছে, তাহলে ইন্টু লগ 1 প্লাস এক্স, কিন্তু এর নিচে এক্স নেই তাই না, তাহলে আমি নিচে এক্স দিলাম, তাহলে এক্স দিলে এটা 1 হয়ে যাবে, কিন্তু এক্স ছিল না, তাহলে এখানে ইন্টু এক্স করলাম একটা, ডিভাইডেড বাই সাইন এক্স বাই এক্স। দেখে নাও ফরম্যাটটা, দেখে নাও কীভাবে সাজালাম এটাকে। তোমার মনে হতে পারে যে এখানে তো নিচে এক্স নেই, যদি এটা দুটো গুণ আছে তাহলে এখানে এক্স স্কোয়ার ভাগ করে তবে হবে,
তো কিন্তু এখানে এক্স ভাগ করে কী করবো, আমরা এক্স এখানে গুণ করে দেবো। তাহলে এটা কি পাচ্ছি দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 log of 1 plus x/x into limit x tends to 0 into x divided by limit x tends to 0 sin x/x। তাহলে এটার মান দেখে নাও, এটার মান 1, তাহলে 1 into 1, এটার মান 1 into লিমিট x টেন্স টু 0 x আছে, তাহলে x এর মান 0 বসালে 0 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 0। তাহলে এর অ্যান্সার কত হবে, 0 হয়ে যাবে, তাই না? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 4, লিমিট এক্স টেন্স টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইড বাই লগ x মাইনাস 3। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখেন, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে, দেখে নাও এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে। তাহলে কীভাবে সমাধান করবে, তা দেখে নাও কোশ্চেন নাম্বার 4 কী আছে, লিমিট এক্স টেন্স টু 4, লিমিট এক্স টেন্স টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2, x টু দি পাওয়ার 7/2 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই লগ x মাইনাস 3। এর অ্যান্সারটা কী হবে দেখেন, খুবই ইন্টারেস্টিং আছে দেখেন। তাহলে কীভাবে সমাধান করবো, ইকুয়াল টু আমরা একটা কাজ করছি দেখেন, লিমিট এক্স টেন্স টু 4, ওকে, x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই x মাইনাস 4 করলাম, ওকে, x মাইনাস 4 করলাম, এর নিচে ডিভাইডেড বাই, তাহলে কী হবে এখানে দেখে নাও লগ অফ x মাইনাস 3 আছে, তাহলে এটা করতে পারি কি x মাইনাস 4 প্লাস 1, ওকে, ডিভাইড বাই x মাইনাস 4। তাহলে এই যে x মাইনাস 4 এর নিচে আর এর নিচে দিলাম, তাহলে এইটাটা কেটে গেলে এইটাই ফিরে পাবো। আর এখানে দেখে নাও x মাইনাস 3কে করলাম কি x মাইনাস 4 প্লাস 1, তাহলে এখানে কী পাচ্ছি দেখেন, উপরটা দেখেন, উপরের ফর্মুলা কী হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই x মাইনাস 4। তাহলে এইটা একটা ফর্মুলা চলে আসলো, ডিভাইডেড বাই নিচেরটা কী হবে দেখে নাও, নিচের ক্ষেত্রে আমি ধরে নেবো কি, ধরি x মাইনাস 4 ইকুয়াল টু জেড। তাহলে x টেন্স টু 4 হলে z টেন্স টু কী হবে, 0 হয়ে যাবে দেখে নাও, x মাইনাস 4 ইকুয়াল টু জেড ধরলে, তাহলে x টেন্স টু 4 হলে z টেন্স টু 0। তাহলে এখানের মধ্যে কি লিমিট z টেন্স টু 0, x মাইনাস 4 জেড আছে, তাহলে লগ 1 প্লাস জেড ডিভাইডেড বাই জেড, কারণ x মাইনাস 4 জেড। তাহলে এইটা 1 আর এইটা কি, এটা ফর্মুলা দেখেন, এটা হচ্ছে লগ 4, ওকে, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস 4। তার মানে এটা হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলাটা কী হবে দেখে নাও, এটা ফর্মুলা হচ্ছে n ইন্টু অর্থাৎ 7/2 ইন্টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 4 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে কি 7/2 মাইনাস 1। ভালো করে দেখেন ফর্মুলাটা কি ছিল, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 এই ফর্মুলাটা। তাহলে এখানে n এর জায়গায় 7/2 আছে, তাহলে 7/2 ইন্টু a টু দি পাওয়ার 7 মাইনাস 2 বাই মাইনাস 1 ডিভাইডেড বাই এইটার মান কত, এটার মান 1, তাহলে 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার কত হচ্ছে দেখে নাও, 7 মাইনাস 2 মাইনাস 1, 7/2 মাইনাস 1 হচ্ছে কত 2, 7 মাইনাস 2, তাহলে 5 6 7, ওকে, 5/2, তাহলে 5/2, তার মানে এটা 4 মানে আমি বলতে পারি কি 2 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 5/2, তাহলে এই দুই কাটবে, তাহলে 7/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তার 2 টু দি পাওয়ার 5 একটা 2 কাটবে, ওকে, তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 7 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তার মানে 7 ইন্টু, তাহলে 8 দেখুন 16, এটা 16, তাহলে কত হচ্ছে দেখে নাও 6 7কে 42 2 হাতে 4, 7 7 7 আর 4 11, 112। অ্যান্সারটা দেখে নাও একটু কত আছে, কোশ্চেন নাম্বার 3-এর 4, ওকে, 3-এর 4 112 অ্যান্সার আছে। একদম ইজি ছিল, দেখে নাও কীভাবে কাটাকুটি করলাম, আগে ফর্মুলায় বসালাম, ফর্মুলায় বসিয়ে সেইটা জাস্ট পাওয়ারগুলোকে কেটে দিলে অ্যান্সার চলে আসবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখে নাও,
লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস আলফা এক্স বাই সাইন বিটা এক্স। একদম ইজি, একদম ইজি। এর আগেরগুলো যদি করে থাকো এগুলো খুবই সহজ লাগবে আশা করি, খুব একটা কঠিন না অঙ্কগুলো। তাহলে কোশ্চেন নাম্বার 5, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস আলফা এক্স বাই সাইন বিটা এক্স। ওকে, কী আছে? সাইন বিটা এক্স। তাহলে এটার মান কীভাবে বেরোবে? একদম ইজি, দেখেন বাচ্চাদের মতো অঙ্ক আছে এটা। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস আলফা এক্স ডিভাইড বাই এক্স করলাম, ডিভাইড বাই সাইন বিটা এক্স ডিভাইড বাই এক্স করলাম, অর্থাৎ একে এক্স দিয়ে ভাগ করলাম, একে এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে কেটে গেলে এটা আগেরটাই ফিরে পাবো। এখানে আলফা এক্স আছে, এখানে আলফা দিলাম, এখানে আলফা গুণ করলাম, এখানে বিটা এক্স আছে তাহলে এখানে বিটা দিলাম, এখানে বিটা গুণ করলাম, তাহলে আলফা বাই বিটা বাইরে চলে আসবে। দেখে নাও, তাহলে আলফা বাই বিটা বাইরে যাবে, তাহলে এখানটা থেকে কী হবে? দেখে নাও, লিমিট আলফা এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস আলফা এক্স বাই আলফা এক্স ডিভাইডেড বাই, ওকে, ডিভাইড বাই লিমিট বিটা এক্স টেন্স টু 0 সাইন বিটা এক্স বাই বিটা এক্স। তাহলে এইটার মান 1, এইটার মান 1, তাহলে কত হচ্ছে? আলফা বাই বিটা ইন্টু 1/1 ইকুয়াল টু আলফা বাই বিটা। পাশে লিখে দেবে যেহেতু এক্স টেন্স টু 0 হলে আলফা এক্স টেন্স টু 0 হবে, এবং এক্স টেন্স টু 0 হলে বিটা এক্স 0 হবে। ব্যাস, এটা একটু পাশে লিখে দেবে, তাহলে তোমাকে কিছু ধরতে হবে না। ওকে, অনেক জায়গায় দেখো এটাকে আলফা এক্সকে জেড, বিটা এক্সকে পি এ ধরে নেয়, ধরে করে, তো দরকার নেই একদম, ওখানে সময় নষ্ট করার দরকার নেই। ওইটা আলফা এক্স টেন্স টু 0 মানে আলফা এক্স টেন্স টু 0 হবে, শুধু যখন 1 করবে আলফা এক্স বিটা এক্স করে দেবে, তার পাশে লিখে দেবে এক্স টেন্স টু 0 হলে আলফা এক্স টেন্স টু 0 হবে এবং বিটা এক্স টেন্স টু 0 হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখে নাও। লিমিট এক্স টেন্স টু 0 e to the power 3x minus 1 by log of 1 plus 5x। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও, মানে ঠিক 5 নম্বর অঙ্কটার মতনই আছে। কোশ্চেন নাম্বার 6 কী আছে? লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 কী আছে দেখে নাও, e to the power 3x minus 1 by e to the power 3x minus 1 by log 1 plus 5x। ব্যাস হয়ে গেল। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখেন, একদম ইজি। লিমিট এক্স টেন্স টু 0 e to the power 3x minus 1 by x করলাম, ডিভাইড বাই log 1 plus 5x by x করলাম, অর্থাৎ উপর নিচে আমি x দিয়ে ভাগ করলাম, কারণ কি এক্সে করে তবে এটা 1 আসবে, 1-এর ফর্মুলাটায় আসবে। এখানে 3x আছে, তাহলে এখানে 3 ইন্টু 3 করে দিলাম, যেমন আলফা বিটার ক্ষেত্রে করেছিলাম। এখানে 5 আছে, তাহলে এখানে 5 ইন্টু 5 করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে 3/5 বাইরে আসবে, তাহলে 3/5 বাইরে, লাইনটা না হোক, তাহলে লিমিট 3x টেন্স টু 0 e to the power 3x minus 1 by 3x, এটা হলো লিমিট 5x টেন্স টু 0 log of 1 plus 5x by 5x। ওকে, তাহলে এইটা 1 এইটা 1, তাহলে অ্যান্সার হচ্ছে কি 3/5। এটা হচ্ছে অ্যান্সার। পাশে ঠিক একইভাবে লিখে দেবে যে x টেন্স টু 0 হলে 3x টেন্স টু 0 হবে এবং 5x টেন্স টু 0 হবে। ওকে, এটা একটু পাশে লিখে দেবে। তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার 6 ছিল, নেক্সট কোশ্চেন নাম্বার 7 কী বলছে দেখে নাও। লিমিট এক্স টেন্স টু 0 2 to the power 3x minus 1 by 3 to the power 2x minus 1। এটা খুব ইজি আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করব, এটা কি ফর্মুলা পড়বে দেখে নাও। এই ফর্মুলাটাকে মনে করার চেষ্টা করো। ফর্মুলা কী ছিল? লিমিট এক্স টেন্স টু 0 e to the power x minus 1 by x ইকুয়াল টু লগ ই বেস এ, এটা ফর্মুলা ছিল, তাই না? তাহলে এটা আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। কোশ্চেন নাম্বার 7, লিমিট
x টেন্স টু 0, ওকে, লিমিট x টেন্স টু 0 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার কত আছে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। তাহলে ওই ফর্ম্যাটে সাজাতে হবে। তাহলে এর জায়গায় এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে কী করবো দেখো না, লিমিট x টেন্স টু 0 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিভাইডেড বাই x করলাম, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x করলাম। তাহলে উপরটাকে x দিয়ে ভাগ করতে পারি, এটাকে x দিয়ে ভাগ করতে পারি। এবার দেখে নাও আমরা সংখ্যা আছে সেই জন্য কী হলো 3x আছে, এখানে 3 করলাম ইন্টু 3, এখানে 2x এর 2 করলাম ইন্টু 2, তা 3/2 বাইরে আসবে, তাহলে 3/2 বাইরে গেল। তার উপরটা দেখে নাও লিমিট 3x টেন্স টু 0 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x লিমিট 2x টেন্স টু 0 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। ব্যাস এইটাই করতে হবে। ওকে, দেখে নাও একই ফর্ম্যাটে, অঙ্কগুলো সব একই ফর্ম্যাটে আছে, একদম ইজি। বিশেষ করে ক্লাস 12-এর লিমিট চ্যাপ্টারটা খুবই সহজ আছে, এখান থেকে যা কোশ্চেন আছে তোমরা পুরো কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ওকে, বা তোমরা সমাধান করতে পারবে। তা 3/2 ইন্টু এখানে ফর্মুলা কি লগ এ হচ্ছে কত 2, তাহলে লগ 2 আর নিচে কি আছে দেখে নাও লিমিট এখানে 3 আছে, তাহলে লগ 3, ওকে লগ 3। তাহলে এখানে পেলাম কি দাদা 3/2 লগ 2/লগ 3। এখানে অ্যান্সারটা কী বলতে দিয়েছে দেখে নাও, অ্যান্সার আছে লগ 8/লগ 9। খুবই সহজে করা যাবে, দেখে নাও কীভাবে, দেখে নাও 3 লগ 2/2 লগ 3, তার মানে 3 মানে পাওয়ার চলে যাবে, তাহলে লগ 2 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই লগ 3 টু দি পাওয়ার 2, তাহলে লগ 2 টু দি পাওয়ার 3 হলে কি লগ 8 আর 3 স্কোয়ার মানে লগ 9। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট এবারে আমরা দেখলাম, তাহলে এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আছে কি দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক। তা দীর্ঘ উত্তরধর্মী অঙ্কটা কীভাবে সমাধান করে দেখে না, প্রথম দেখো না 1 নম্বরটা কী বলছে, দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 1 নম্বরটা প্রমাণ করো। 1 নম্বরটা কি লিমিট x টেন্স টু ইনফাইনাইট a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড বাই c e টু দি পাওয়ার x প্লাস d e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু, মানে c e টু দি পাওয়ার x প্লাস d e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু a বাই c প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখে নাও। তাহলে কী আছে কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 1 দীর্ঘ উত্তরধর্মী। ওকে, কোশ্চেন নাম্বার 1-এর I, দুটো অঙ্ক আছে 1-এর I কী বলে দেখে নাও লিমিট x টেন্স টু ইনফাইনাইট, ওকে a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই c e টু দি পাওয়ার x প্লাস d e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে, এখানে প্রমাণ করতে হবে কি এটা ইকুয়াল টু a বাই c, এটা প্রমাণ করতে হবে। ওকে, যেখানে e 2 আর 3 মধ্যে, অর্থাৎ 2 লেস দ্যান e লেস দ্যান 3, c নট ইকুয়াল টু 0। তাহলে এটা কীভাবে প্রমাণ করতে গেলে খুবই সহজ, সিম্পল প্রসেস। এখানে আমরা এটা লিমিটটা দেখবো কী দিয়ে আছে, লিমিট ইনফাইনাইট দেওয়া আছে। ওকে, তাহলে লিমিট যদি ইনফাইনাইট দেওয়া থাকে একটা জিনিস মনে রাখবে, তাহলে এখানে যদি আমরা করে নিই সমাধানটা করে নিই, দেখো নাও তাহলে অতএব লিমিট x টেন্স টু ইনফাইনাইট a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড বাই c e টু দি পাওয়ার x প্লাস d e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে লিমিট x টেন্স টু ইনফাইনাইট, এখানে একটা কাজ করছে দেখো না e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করবো, e টু দি পাওয়ার x-কে উভয় পক্ষকে ভাগ করবো, অর্থাৎ a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার x। নিচেও একই কাজ করবো, c e টু দি পাওয়ার x প্লাস d e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড বাই e টু দি পাওয়ার x। কেন করলাম বলছি পরে আমরা। তাহলে ইকুয়াল টু, তাহলে ই যদি আলাদা করে এটা কেটে আস, তাহলে লিমিট x টেন্স টু ইনফাইনাইট এ হয়ে যাবে প্লাস এখানে b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স। এটা কি আছে দেখেন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, তার মানে কি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2x। এটা নিচে আছে, মানে উপরে উঠলে মাইনাস 2x হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x। এটা হলো সেম নিচেও আসবে, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কেটে যাবে, শুধু c প্লাস d ই টু দি পাওয়ার মাইনাস 2x।
এইটা আছে দেখে নাও, এর সঙ্গে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সি থাকে প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা মাইনাস 2x হয়ে যাবে। এবার দেখে না, যদি আমরা ইনফাইনাইট মানটা বসে দিই তাহলে এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট ডিভাইড বাই সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট। এবার একটা জিনিস মনে রাখবে, ই টু দি পাওয়ার ইনফাইনাইট মান হচ্ছে ইনফাইনাইট, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট ইকুয়াল টু 0। ওকে, এটা ভালো করে মনে রাখবে, ই টু দি পাওয়ার ইনফাইনাইট ইকুয়াল টু ইনফাইনাইট আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট ইকুয়াল টু 0। তাহলে এইটা 0 এইটা 0, তাহলে পাচ্ছি কত, এ প্লাস 0 বাই সি প্লাস 0 ইকুয়াল টু এ বাই সি। প্রুভড। ওকে, তো আশা করি এটা বুঝতে পারলে, এখানে খুবই সহজ ছিল। তো নেক্সট এরকমই টাইপের 2 নম্বর অঙ্কটা বলছে দেখে নাও, একটা মানে অন্যভাবে করতে হবে একটু, মানে এরকমই কিন্তু এর লিমিটটা চেঞ্জ হয়েছে। কী বলেছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই ডি প্রমাণ করতে হবে। একই টাইপের অঙ্ক দেখে নাও কীভাবে সমাধান করব। কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেন দেখে নাও কী আছে, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই ডি। প্রমাণ করতে হবে কি, বি বাই ডি। তাহলে বি বাই ডিকে সিঙ্গেল রাখতে হবে, ওখানে এক্স মুক্ত করতে হবে। তাহলে আমরা কীভাবে প্রমাণ করতে গেলে খুবই সহজ, তাহলে ইকুয়াল টু বলতে পারি, একটা কাজ করছি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি, উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি, বা ই টু দি পাওয়ার মাইনাস দিয়ে ভাগ করছি, একই জিনিস হয়ে যাবে। তাহলে করছি কি দেখলাম, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে গুণ করলে কী হবে দেখো, এখানে ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, ওকে মাইনাস ইনফাইনাইট। তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট, তাহলে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে কী হবে, এটা ই টু দি পাওয়ার 2x, তাহলে এ ই টু দি পাওয়ার 2x হবে প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কী হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স কেটে যাবে 1 হয়ে যাবে। ওকে, এটা পাওয়ার ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তারপর এটা শুধু বি হবে, বি, তাহলে এটা সি ই টু দি পাওয়ার 2x প্লাস ডি, ব্যাস হয়ে গেল। এর মানটা বসানো যায়, তাহলে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার এক্সের মান হচ্ছে মাইনাস ইনফাইনাইট, তাহলে মাইনাস ইনফাইনাইট প্লাস বি বাই সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট প্লাস ডি। এবার তোমার একটা কোশ্চেন থাকে, স্যার এখানে 2 ছিল, 2টা কোথায় গেল? 2-এর সঙ্গে যাই গুণ, ইনফাইনাইট আছে, অসীমের সঙ্গে তুমি একটা সংখ্যা গুণ করছো, কী পাবো, অসীমই ফিরে পাবো, সেই জন্য আমরা পুরোটাকে অসীম করে দিলাম। তাহলে দেখে নাও, এটা 0, আমি বলেছিলাম 0 আছে, তাহলে এটা 0 এটা 0, তাহলে বি বাই ডি প্রুভড। ওকে, তো আশা করছি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, তাহলে নেক্সট 2 নম্বরটা দেখাও, যে 2 নম্বরটা কী হয়েছে দেখাও, যে এখানে 2টো অঙ্ক আছে, এই 2টো অঙ্কই খুব সহজ আছে। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। নেক্সট দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 2 নম্বর অঙ্ক। এখানে কটা অঙ্ক আছে দেখে নাও, 2 নম্বরের টোটাল এখানে 2টো অঙ্ক আছে। তাহলে 2-এর 1 নম্বরটা কী বলেছে, কী প্রমাণ করতে হবে, লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার, দেখে নাও কী আছে, 4 টু দি পাওয়ার এক্স, লিমিট এক্স টেন্স টু 1, ওকে লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার বা 4 টু দি পাওয়ার, ওকে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু, কী প্রমাণ করতে বলেছে, ইকুয়াল টু প্রমাণ করতে হবে 8 লগ ই বেস টু, 8 লগ ই বেস টু। দেখে না খুবই সহজে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে কীভাবে করবো, ইকুয়াল টু, আমি একটা কাজ করছি, লিমিট এক্স টেন্স টু 1, 4 কমন নিচ্ছি, তাহলে 4 যদি কমন নিই তাহলে এখানে কত হবে দেখো, তাহলে এখানে 4 এখানে 4, ওকে যদি 4 কমন নিই বাইরে চলে যায় তাহলে কত হবে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1। ভালো করে দেখে নাও, এর পাওয়ার তো 1, কিছু নেই মানে 1, তাহলে এইটা যখন এর সঙ্গে গুণ হবে তাহলে -1 + 1 কেটে গেছে, শুধু 4 টু দি পাওয়ার এক্স হবে। তাহলে 4 কমন নিয়েছে মানে এক্স মাইনাস 1, এখান থেকে একটা বেরিয়ে গেছে, এখানতেও নিয়েছি এখানতেও নিয়েছি, তাহলে এটা বেরিয়ে গেছে। আবার একটা ভালো করে দেখে নাও, 4 টু দি পাওয়ার এক্স, তার মানে বলতে পারি এটাকে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 + 1,
তার মানে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু 4, তাহলে এখানে 4 যদি বেরিয়ে আসে তাহলে থাকবে কত 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, সেটা করছি। ওকে, এখানে কমন নিয়েছে। এবার দেখুন যে এক্স মাইনাস 1 আছে ওইটাকে আমরা ধরে নেবো কিছু, কী ধরে নেবো দেখে নাও। তাহলে এখানে আমরা লিখতে পারি, ধরি এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড। তাহলে কী হবে দেখে নাও, এক্স টেন্স টু 1 হলে, যদি এক্স টেন্স টু 1 হয় এক্সের মান 1 বসলে জেডের মান কী হবে জেড টেন্স টু 0, ব্যাস। এখানে সিম্পল ফর্ম্যাটে চলে এসছে। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 1 4 টু দি পাওয়ার এক্স বাই মাইনাস 4 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0 4 টু দি পাওয়ার জেড, কারণ এক্স মাইনাস 1 ইকুয়াল টু কী ধরেছি জেড ধরেছি, মাইনাস 1 বাই জেড, কারণ এর মান হচ্ছে এক্স মাইনাস 1 মানে জেড। তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ফর্মুলা কি লগ এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ইকুয়াল টু, তাহলে এখান থেকে নাও আমরা বলতে পারছি এখান থেকে ইকুয়াল টু, তাহলে এখানে যখন 4 বাইরে আছে, ওকে এখানে 4 বাইরে আছে এখানটায়, অতএব 4 লিমিট এক্স টেন্স টু 1 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তাহলে এটা বাইরে কত থাকবে 4 থাকবে, তাহলে 4 ইন্টু লগ ই বেস 4, এর মান আছে কি লগ ই বেস এ হয়, এ 4 আছে তাহলে লগ ই বেস 4, তাহলে 4 মানে 2 স্কোয়ার, তাহলে যদি 4 ইন্টু লগ ই বেস 2 স্কোয়ার, তাহলে 2 বাইরে আসলে 4 দুগুণে 8 8 লগ ই বেস 2 প্রুভড। দেখো না, এইটাই প্রমাণ করতে বলেছে। তাহলে খুব সহজ ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী অঙ্কটা দেখে না কী আছে, এটাও খুব সহজ আছে। তাহলে পরেরটা কী প্রমাণ করতে বলেছে দেখো না, কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখে না, কোশ্চেন নাম্বার 2তে লিমিট এক্স টেন্স টু 2, লিমিট এক্স টেন্স টু 2 লগ 2x মাইনাস 3, লগ 2x মাইনাস 3, তারপরে কী আছে 2 ইন্টু এক্স মাইনাস 2, ওকে ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে দেখে নাও, এখানে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু 1, খুব সহজে প্রমাণ হয়ে যায় দেখে নাও। এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, কীভাবে সাজাবো, তাহলে বলতে পারি লিমিট এক্স টেন্স টু 2 লগ অফ 2x মাইনাস 4 প্লাস 1 বাই 2 ইন্টু এক্স মাইনাস 2, তাই না দেখ না 2 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 2 লগ অফ 2 কমন নিলে এক্স মাইনাস 2 প্লাস 1 বাই 2 ইন্টু এক্স মাইনাস 2, তাই না। তাহলে এখানে আছে, এবার ধরে নিই, যদি এখানে যদি ধরে নিই তাহলে ধরি এক্স মাইনাস 2 ইকুয়াল টু জেড, তাহলে এক্স টেন্স টু 2 হলে জেড টেন্স টু কী হবে 0 হবে, তাই না। তাহলে এখানে বসে, তাহলে ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0, এক্স টেন্স টু 2 জায়গায় জেড টেন্স টু 0 করলাম, লগ অফ 1 প্লাস 2 জেড, কারণ এক্স মাইনাস 2 জেড আছে, ওকে ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস 2 জেড আছে জেড, তাহলে 2 জেড মিলে গেল, তাহলে এর মান কত 1, বা এখানে 2 জেড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নাও কী আছে, পরের কোশ্চেনটা হচ্ছে কি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরটা কী বলে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই হলে দেখাও যে, এখানে 4টে জিনিস প্রমাণ করতে হবে দেখে নাও। এখানে কী আছে, কটা অঙ্ক দেখে, টোটাল 5টা অঙ্ক আছে, টোটাল 5টা, 3-এর 5টা অঙ্ক দেখে নাও। আজকেই লিমিট চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাবে, ওকে। সেই জন্য প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে দেখো। কোশ্চেন নাম্বার কত থেকে নাও 3, 3-এর কী বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই, এইটা ধরে নিয়ে অঙ্ক করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা কী বলেছে দেখো না, 1 নম্বর অঙ্কটা বলেছে কি লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে দেখে নাও, ই স্কোয়ার,
এটা ইকুয়াল টু স্কোয়ার প্রমাণ করতে হলে দেখুন খুবই সহজে প্রমাণ করা যাবে। কীভাবে করে দেখুন, তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু, দেখুন এই ফর্ম্যাটে সাজাতে হবে, অর্থাৎ এখানে যা থাকবে এখানেও তাই থাকবে। তাহলে এখানে কি আছে 2x, তাহলে এখানে 2x থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি কি লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x ইন্টু 1/x আছে, তাহলে 1/2x করলাম ইন্টু 2 করে দিলাম, কারণ 2 ছিল না, আমি 2 নিয়ে আসলাম উপর নিচে করে। এবার দেখে নাও আমরা এটা বলতে পারি কি লিমিট 2x টেন্স টু 0 1 প্লাস 2x পাওয়ার 1/2x। তাহলে এই দুইটা পাওয়ারগুলো আমরা বলছিলাম কি গুণ, পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তার মানে এটার হোল পাওয়ার হচ্ছে 2। তাহলে ইকুয়াল টু দেখে নাও লিমিট 2x টেন্স টু 0 1 প্লাস 2x বাই 1/2x, এই ফরম্যাটে এর মান হচ্ছে ই, আর তার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কি ই স্কোয়ার। তাহলে ওকে, তাহলে কারণ এইটা হচ্ছে ই আর তার স্কোয়ার আছে, তাহলে ই স্কোয়ার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 2, এটাও খুব সহজ আছে। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 2টা কী বলছে, লিমিট কি আছে এক্স টেন্স টু 0, কি এক্স টেন্স টু 0 1 মাইনাস 3x পাওয়ার কত আছে দেখে নাও 3/x ইকুয়াল টু ই টু দি পাওয়ার -9 প্রমাণ করতে হবে কি ই টু দি পাওয়ার -9 প্রমাণ করতে হবে। খুবই সহজ দেখে নাও কীভাবে প্রমাণ করবো। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস 3x পাওয়ার 3/x ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস 3x, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি কারণ ফর্মুলাতে প্লাস আছে। ওকে, তাহলে এটাকে প্লাস করতে হবে। ওকে, 1 প্লাস মাইনাস 3x, তাহলে এটা -3x হতে হবে 1 প্লাস -3x, পাওয়ার কী আছে দেখে নাও মাইনাস করলাম 3/-3x, 3/-3x, এখানে 3 ছিল, তাহলে এখানে আবার 3 দিয়েছি, তাহলে এখানে আর একটা 3 হয়ে যাবে। এই 3 কেটে গেলে 3 মাইনাস চলে গেলে শুধু প্লাস 3/x। তাহলে এটাকে আমরা এইভাবে সাজালাম। এবার দেখলাম তাহলে কী হবে, তাহলে এটাকে যদি আরেকটু ভালো করে লিখি লিমিট -3x টেন্স টু 0 1 প্লাস অফ -3x পাওয়ার হচ্ছে কি কত করতে হবে 1/x, দেখে নাও 1/x করতে হবে, তাহলে 1/-3x, তাহলে 1/-3x। ওকে, তার হোল পাওয়ার মাইনাস আছে একটা, -3 × 9, তাহলে দেখে নাও এই টোটালটার মান হচ্ছে ই -3x টেন্স টু 0 1 প্লাস -3x পাওয়ার হচ্ছে কি 1/-3x। তাহলে এটা এই ফর্ম্যাটে চলে এসছে, তাহলে এর মান ই, তাহলে ই এর পাওয়ার কত -9 প্রুভড। তাহলে কত সহজ, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো না, পরের কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখো না, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস ax পাওয়ার 2/x, একই জিনিস দেখো, একই জিনিস আছে, একদম সহজ। ওকে, কোশ্চেন নাম্বার কত আছে দেখো না 3, কোশ্চেন নাম্বার 3 দেখো না কী বলেছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস ax পাওয়ার 2/x ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে ই টু দি পাওয়ার 2a। খুবই সহজ দেখেন কীভাবে আমি ডাইরেক্ট করে দিচ্ছি এখানটায় লিমিট এক্স টেন্স টু 0, তাহলে 1 প্লাস ax, তাহলে এটা করতে হবে কি 2/x-কে 2/ax। ওকে, তাহলে এখানে a ছিল না, তাহলে এখানটা a গুণ হয়ে যাবে, তাহলে থাকছে লিমিট ax টেন্স টু 0 1 প্লাস ax পাওয়ার 1/ax, তার টোটালটার হোল পাওয়ার কত 2a, ব্যাস এইটা হচ্ছে ই, তা হচ্ছে ই পাওয়ার 2a প্রুভড। ওকে, তাহলে কত ছোট অঙ্ক। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, নেক্সট কোশ্চেন নাম্বার 4, লিমিট এক্স টেন্স টু 1 x টু দি পাওয়ার 1/1 মাইনাস এক্স, এইটাও দেখুন একটু ইন্টারেস্টিং আছে এই অঙ্কটা। কী বলেছে দেখুন এটা কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4টা কী বলে দেখে নাও লিমিট এক্স টেন্স টু 1 x টু দি পাওয়ার 1/1 মাইনাস এক্স, 1/1 মাইনাস এক্স ইকুয়াল টু প্রমাণ করতে হয় ই টু দি পাওয়ার -1। খুব
খুবই সহজে প্রমাণ করতে গেলাম। এখানে একটা কাজ করবো, 1 মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরুন, ওকে। তাহলে বা এক্স ইকুয়াল টু 1 মাইনাস জেড, দেখলাম 1 মাইনাস এক্স ইকুয়াল টু জেড হলে তাহলে এক্স ইকুয়াল টু 1 মাইনাস জেড, ওকে। এটা তাহলে এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু কী হবে, 0 হবে, দেখলাম এক্স অন 1 বসা জেড 0 হয়ে যাবে। তাহলে এটা পাবো কি, লিমিট জেড টেন্স টু 0, এক্সের জায়গায় 1 মাইনাস জেড পাওয়ার 1/1 মাইনাস এক্সকে আমি কী করেছি, জেড ধরেছি, ওকে। এখানে মাইনাস আছে, তাহলে আমরা এটা করবো কি দেখে নাও, তাহলে লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস অফ মাইনাস জেড মাইনাস 1/জেড ইন্টু মাইনাস জেড, বা এখানে মাইনাস জেড করলাম, ওকে। এটা তাহলে কত হচ্ছে, লিমিট অফ মাইনাস জেড টেন্স টু 0 1 প্লাস অফ মাইনাস জেড মাইনাস 1/জেড, বা এটাকে এইভাবে বলতে পারি মাইনাস জেড তার হোল পাওয়ার -1, এই মাইনাস আছে, তাহলে এর মান হচ্ছে কি, এটার মান ই, তাহলে ই টু দি পাওয়ার -1, প্রুভড। একদম ইজি ছিল, প্রত্যেকটা অঙ্ক একই ফরম্যাটে। নেক্সট এবং লাস্ট অঙ্ক যেটা আছে 5 নম্বরটা, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x টু দি পাওয়ার এক্স প্লাস 2/x ইকুয়াল টু e⁻8। এইটা একটু হয়তো এর থেকে একটু বড় হবে, কিন্তু সহজ আছে। তাহলে কোশ্চেন নাম্বার 5, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x টু দি পাওয়ার x প্লাস 2/x এটা কী সমাধান করতে, এটা ইকুয়াল টু কী প্রমাণ করতে হয়েছে বলেছে, e⁻8। দেখে না, খুবই ইজি, সিম্পল অঙ্ক। কী করবো আমি দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x টু দি পাওয়ার, এইটা এটা আলাদা করো, 1 প্লাস 2/x, x/x 1 2/x, তাহলে 1 প্লাস মানে কি, এটাকে আমরা এইভাবে বলতে পারি কি, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 4x টু দি পাওয়ার 2/x, ওকে। এটাকে আমরা কিছু করবো না, এখানে x ইকুয়াল 0 বসলে ও ক্লিয়ার হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে x 4x আছে, তাহলে এখানটাই 4 করছে, 4 আর এখানটাই 4 দিলাম, তাহলে এখানে 4 গুণ করলাম, এখানে 4 গুণ করলাম, ব্যাস গল্প শেষ। আর দুটোকে আলাদা করে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x ইন্টু লিমিট 4x টেন্স টু 0 1 প্লাস 4x পাওয়ার 1/4x টু দি পাওয়ার 4 দুগুণে 8 পাওয়ার 8। তাহলে এটা এক্সের মান 0 বসালে 1 ইন্টু এর মান কি আছে, ই আছে, তাহলে ই টু দি পাওয়ার কত আছে, 8, তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার 8, প্রুভড। তা দেখে নাও অঙ্কগুলো কত সহজ ছিল। তো এই অঙ্কের মাধ্যমে এই তোমাদের ক্লাস 12-এর যে লিমিট বা সীমা চ্যাপ্টার ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি ডাউট থাকে সেটা তোমরা বলবে। তো আশা করা যায় এখানে কোনো অঙ্কের ডাউট হবে না, প্রত্যেকটা অঙ্ক খুব সহজ ছিল। তো এরপরে কোন চ্যাপ্টার শুরু করবো সেটা তোমরা কমেন্টে বলবো, ওকে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিডি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।